আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের পেপার পাই রেসিপি। তো আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই পেপার পাই রেসিপিটি খুবই মজাদার আর খুব সহজে বানানো যায়। তো চলুন শুরু করা যাক এই পেপার পাই রেসিপি বানানোতে। সবার প্রথমে আমি একটি বাটিতে টমেটো কুচি নিয়ে নিয়েছি। তো আমি টমেটোগুলোকে ভালোভাবে মিহি করে কুচি করেছি যাতে করে ডিমের সাথে মিশে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এর সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। এর সাথে আরও অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি ভালোভাবে মিশ্রণগুলো নেড়ে ছেড়ে নিব। সকাল বিকেলের নাস্তায় এই লোভনীয় রেসিপিটি অবশ্যই বানিয়ে বাসায় পরিবেশন করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। এরপর আমি অ্যাড করব 2 চামচ পরিমাণ হুইট ফ্লাওয়ার। তো আমার কাছে 2 চামচের বেশি ছিল, তাই আমি 3 চামচের মতো প্রায় দিয়ে দিয়েছি। এবার আমি মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আবারও। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। তো আমি ডিমগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে পেটিয়ে নিব আর মিশ্রণগুলোর সাথে অ্যাড করে নেব। তো ভিডিওটি শেষ করার আগে শুরুতে বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। মিশ্রণগুলো অ্যাড করার পর এবার আমি কাঁটা চামচের সাহায্যে আরও ভালো করে ডিমকে পেটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডিমের পেপার ফ্রাই তৈরি করার জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব একটি প্যানে। এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণ তেল। কড়াইটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেল চারপাশ লাগিয়ে নিব। এবার আমি এই কড়াইটিতে ডিমের ডোটা দিয়ে দেব। সম্পূর্ণ ডো দিয়ে দেব আর চামচের সাহায্যে একটু পাতলা সাইজ করে দেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি এবার ডোটি উল্টে দেব।
যাতে করে 2 পিঠ সমান সমান কালার হয় আর ভালোভাবে 2 পিঠ সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন কালারটা কেমন হচ্ছে। অবশেষে আমার এই পেপার ফ্রাই বানানো শেষ। এবার আমি একটি ছুরির সাহায্যে সাইজ মতো কেটে নিব। তো আপনারা আপনাদের রুচিশীল বা ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন। এই ডিমের পেপার ফ্রাইটা খেতে অসম্ভব মজাদার, না খেলে আপনারা বুঝবেন না। তাই পরিবেশন করার জন্য বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। পরিবেশন করার জন্য আমি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তো এই ডিমের পেপার ফ্রাইটা খেতে অত্যন্ত মজাদার, সসের সাথে তো আরও ভালো জমে যায়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বানানোর জন্য আর পরিবেশন করে দেখবেন কেমন হয়েছে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।